দেখুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব আপেল ক্যান্ডি। আজ আমরা এই আপেলগুলো দিয়ে এমন একটি মজাদার খাবার তৈরি করব যা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। এটি খেতে টক মিষ্টি স্বাদের, আপেলের সুন্দর ঘ্রাণযুক্ত, কোনো কৃত্রিম উপাদান ছাড়াই তৈরি। প্রথমে আপেলগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর সাথে সাথেই আপেলগুলোকে লবণ মিশ্রিত জলে ডুবিয়ে রাখতে হবে, যাতে আপেলগুলোর অক্সিডাইজ হয়ে কালো না হয়ে যায় এবং স্বাদ আরও মিষ্টি হয়। এবার আপেলগুলোকে 4 ভাগে ভাগ করে মাঝখানের বীজ ফেলে দিয়ে সামান্য মাপের ছোট টুকরো করে নিতে হবে। টুকরো করা হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য লবণ জলে ভিজিয়ে রাখতে হবে। জল ঝরিয়ে আপেলের টুকরোগুলোকে চালনির মধ্যে ঢেলে রোদে শুকোতে দিতে হবে। এটি হলো প্রথমবারের রোদে শুকোনো, যাতে ওপরের জলটি শুকিয়ে গিয়ে চামড়াটা সামান্য কুঁচকে যায় কিন্তু ভেতরটা সামান্য নরম থাকে। এমনভাবেই শুকিয়ে নিতে হবে। এবার আপেলগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে। আপেলগুলোকে একটি স্টিমারে সাজিয়ে নিয়ে জল ফুটে উঠলে 30 মিনিট ভাপিয়ে নিতে হবে। এবারে দেখবেন এর রংটা হলদেটে ও পিচের মতো হয়ে গেছে। এবারে আরও একদিন রোদে শুকোতে হবে। আমাদের মোট 3 বার ভাপিয়ে নিতে হবে। এটা আমাদের দ্বিতীয়বার ভাপানো। আবারও একদিন রোদে শুকোতে হবে। এবার তৃতীয়বারের মতো ফাইনালভাবে 30 মিনিট ভাপিয়ে নিতে হবে। এই ধাপটি খুবই জরুরি। এই ভাপানোর মধ্যেই নির্ভর করবে ক্যান্ডির রং ও স্ট্রাকচার। শেষবারের মতো রোদে দিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে, যাতে আর্দ্রতা একদম কমে যায়। আর শুকনো হয়ে গেলেই ব্যাস তৈরি আমাদের এই চমৎকার আপেল ক্যান্ডি। এর ওপরের অংশটা শুকনো কিন্তু ভেতরটা নরম এবং চিবোতে বেশ আরামদায়ক। কোনো প্রিজারভেটিভ নেই বলেই এটি ছোট বড় সকলেই নিশ্চিন্তে খেতে পারেন। বলুন কেমন লাগলো ভিডিওটা? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করবেন কিন্তু।